বল। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। কিরে, কি ঝামেলা হয়েছে? কি হয় নাই বলেন? ওরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ, এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি যাচ্ছি। হ্যাঁ, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিব। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবে। কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। ফ্যামিলির কেউ ওরে দেখতে পারে না। বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়ান, ছায়া পাঠাইছিল আমাকে তোমাকে পিক আপ করার জন্য। তুমি কোথায়? এই তো তোমার হোস্টেলের সামনেই। ওকে। ওকে। এ ভাই, ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে? আগুন লাগছে। কেমনে কি? হ্যাঁ ভাই, রুমের ভিতরে বারবিকিউ করতে গিয়ে আগুন লাগছে। সব পাগল আর ছাগল। তুমি রায়ান? হ্যাঁ,